শেখ শাহজাহানের নিশানায় এবার গেরুয়া শিবির। বিজেপির দালালরাই তার বিরুদ্ধে মিথ্যে কথা বলছে। অভিযোগ, শেখ শাহজাহানের মেসার্স শেখ সাবিনা ফিশারি কি দুবাইয়ে টাকা পাচার করত? প্রশ্নের জবাবে প্রতিক্রিয়া শেখ শাহজাহানের। এদিন জোকাই এসআই হাসপাতালে সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্তের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র কারা করছে? সব মিথ্যে কথা কেন বলছে? সেই তথ্যই তো উঠে আসছে, সব দালাল সব মিথ্যে। কারা কারা দালাল? বিজেপির দালাল সব। গত পরশুই শেখ শাহজাহান দাবি করেছিলেন তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই মিথ্যে, ষড়যন্ত্র করা হচ্ছে, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তিনি হচ্ছেন। আর এবার তিনি বললেন যে বিজেপির দালালদের দিকে অভিযোগের আঙুল, তার বিরুদ্ধে বিজেপির দালালরা নাকি মিথ্যে কথা বলছে, এমনটাই অভিযোগ করছেন শেখ শাহজাহান। ইতিমধ্যে গতকালই তার ব্যক্তিগত এবং তার যে কোম্পানি শেখ সাবিনা ফিশারি, তার এই দুটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি এবং সেখানে মোট 137 কোটি টাকা দুটি সংস্থার মাধ্যমে এসে পড়েছিল, এমনটাই ইডির তরফ থেকে দাবি করা হয়েছে। আর সেই শেখ শাহজাহান, যিনি ইতিমধ্যেই ইডি হেফাজতে রয়েছেন, সেই শেখ শাহজাহান দাবি করছেন বিজেপির দালালরা তার বিরুদ্ধে মিথ্যে কথা বলছে। সব মিথ্যে কথা কেন বলছে? সেই তথ্যই তো উঠে আসছে, সব দালাল সব মিথ্যে। কারা কারা দালাল? বিজেপির দালাল সব। বিজেপি নেতা রাহুল সিনহা তিনি কি বললেন শোনাবো। যদি বিজেপির দালালরা করেই থাকে তাহলে আমি মনে করব সমাজের একটা ভালো কাজ করেছে। এই রকম একজন অপরাধীকে কোনোভাবেই ছুট দেওয়া যায় না। সিপিএম এবং তৃণমূল এই রকম একজন জঘন্য অপরাধী, যার বিরুদ্ধে শুধু টাকা পাচার নয়, যার বিরুদ্ধে অজস্র নোংরা নোংরা সমস্ত কেস আছে, যে খুনের আসামি, যে মহিলাদের উপর অত্যাচারকারী, এমন লোককে গ্রেপ্তার করানোতে যদি বিজেপির হাত থাকে, আমি মনে করি বিজেপি কার্যকর্তা হিসাবে আমি ধন্য মনে করি নিজেকে। অন্যদিকে শেখ শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। এছাড়াও শেখ শাহজাহানের মালিকানাধীন মেসার্স শেখ সাবিনা ফিশারির ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। ইডি সূত্রে দাবি 137 কোটি টাকা জমা পড়া তথ্য প্রমাণকে সামনে রেখে এই দুটি অ্যাকাউন্টের যাবতীয় লেনদেন বন্ধ করা হয়েছে। শেখ শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন আগেই এসেছিল ইডির নজরদারির আওতায়। এবার তার ব্যাংক অ্যাকাউন্টটি ফ্রিজ করে দিল ইডি। তার ব্যক্তিগত অ্যাকাউন্টের পাশাপাশি ফ্রিজ করে দেওয়া হয়েছে শেখ শাহজাহানের মালিকাধীন মেসার্স শেখ সাবিনা ফিশারির অ্যাকাউন্টও। ইডি সূত্রে দাবি মাত্র দুটি সংস্থার মাধ্যমে গত 11 বছরে শেখ শাহজাহানের কোম্পানির অ্যাকাউন্টে জমা পড়েছে 137 কোটি টাকা। শেখ শাহজাহানের সংস্থা মেসার্স শেখ সাবিনা ফিশারির মাধ্যমে দিনের পর দিন চলেছে কোটি কোটি কালো টাকা সাদা করার কারবার। ব্যাংশাল কোর্টের বিশেষ আদালতে জমা দেওয়া রিপোর্টে এমনই বিস্ফোরক দাবি করেছে ইডি। এর প্রেক্ষিতেই বন্ধ করে দেওয়া হয়েছে দুটি অ্যাকাউন্টের যাবতীয় লেনদেন। ইডি সূত্রে আরও দাবি তাদের নজরে রয়েছে আরও 17-18টি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টগুলির লেনদেনের বিস্তারিত তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলির কাছে। ইডি সূত্রে খবর, কোথা থেকে এই সমস্ত অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে, কত টাকা জমা পড়েছে, কি কারণে টাকা লেনদেন হয়েছে, সেই মানি ট্রেল খুঁজে বের করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে শেখ শাহজাহানের কোম্পানি মেসার্স শেখ সাবিনা ফিশারির ম্যানেজার মহিদুল মোল্লাকে বৃহস্পতিবার ফের জিজ্ঞাসাবাদ করে ইডি। মাছ ব্যবসার টাকা কোথায় যেত, সেই টাকা বিদেশে পাচার করা হতো কি? ইডি সূত্রে খবর, এই প্রশ্নগুলোকে সামনে রেখেই শেখ শাহজাহানের সঙ্গে মহিদুল মোল্লার বয়ান মিলিয়ে দেখা হবে। এই প্রেক্ষিতে সিপিএম এর অভিযোগ, তৃণমূলের লুটপাটে যোগসাজশ আছে বিজেপি। এখানে দাঁড়িয়ে তৃণমূলের লুটপাটে বিজেপির যোগসাজশ আছে। এই জন্য ইডি সিবিআই একটু এগোয় এক পা। ওই বাঁদরে ছোটবেলায় ছিল না, একটা বাঁশের তৈলাক্ত বাঁশের মধ্যে একটা বাঁদর 1 ফুট উঠছে 2 ফুট নামছে, ওরকম বাংলায় ইডি সিবিআইও এই 1 ফুট উঠছে আর 2 ফুট নামছে। এই জন্য কিছুতেন অভিষেকের কাছে যেতে পারছে না, কাকুর গলা সরে রিপোর্ট পাচ্ছে না। পাল্টা জবাব এসেছে তৃণমূল ও গেরুয়া শিবির থেকে। মোহাম্মদ সেলিম সিপিএম এর রাহুল সিনহা ঘুরে ঘুরে হারে, তার আবার বড় বড় কথা মুখে বলে হচ্ছে আমি কমরেড মোহাম্মদ সেলিম ধর্ম নিরপেক্ষ, আর ভোটার তালিকা থেকে খুঁজছে কোথায় মুসলিম ভোট খানিকটা বেশি, সেইখানে গিয়ে মোহাম্মদ সেলিমকে দাঁড়াতে হবে। আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এই শেখ শাহজাহান যাকে বানিয়েছিল বামপন্থীরা এবং এই রেডিমেড জিনিসটিকে তৃণমূল পেয়েছিল এবং তাকে মানুষের সর্বনাশ করতে কাজে লাগানো হয়েছিল, এখন সে তো সব কাজই করেছে, মাছের পেটের মধ্যে মাদক পাচার করেছে, তাই অভিযোগ পাওয়া গেছে। 137 কোটি টাকা কেন? যখন আরো তদন্ত বাড়লে আরো বেশি হতে পারে। এদিকে আজ সিবিআই এর তলবে নিজাম প্যালেসে হাজিরা দিলেন হাটগাছি 64 নম্বর বুথের তৃণমূল সভাপতি আকবর মোল্লা এবং হাটগাছি অঞ্চলেরই আরেক তৃণমূল কর্মী আব্দুল মতিন শেখ। প্রকাশ সিনহা ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।